আঁকড়ে থেকো না প্রিয়, যে যাবার তাকে যেতে দিও। আঁকড়ে থেকো না প্রিয়, যে যাবার তাকে যেতে দিও। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস একটা সময় তার মান হারিয়ে ফেলে। ওই যে দেখো, তোমার প্রিয় লেখকের পছন্দের বইটা, যে বইটা তুমি প্রত্যেকদিন একটা সময় পড়তে, সেই বইটাও তাকে থাকতে থাকতে একটা সময় তোমার অপছন্দের তালিকায় ঢুকে যায়। মানে হচ্ছে তুমি গুরুত্বটা কমিয়ে দাও। তোমার যে শাড়িটা একটা সময় ভীষণ রকম পছন্দ ছিল, আলমারিতে পড়ে থাকতে থাকতে একটা সময় সেই শাড়িটাও তোমার কাছে পুরনো হয়ে যায়। ওই যে তুমি প্রথম প্রেমে পড়েছিলে, তোমার প্রথম প্রেমিকার প্রথম দেয়া চিঠিটা ধুলো জমতে জমতে একটা সময় তোমার কাছে আর মূল্য থাকে না, সেটা মূল্যহীন হয়ে যায়। তাই আঁকড়ে থেকো না প্রিয়, যে যাবার তাকে যেতে দিও। প্রত্যেকটা জিনিসই পুরনো হয়ে যায়। তোমার জীবনের প্রয়োজনীয় জিনিসগুলোও একটা সময় তোমার কাছ থেকে গুরুত্ব হারিয়ে। ওই যে ছোট সময় থেকে দেখো, তুমি যেই খেলনাটার জন্য চিল্লা ফাল্লা করে পুরো বাড়ি মাথায় তুলে নিতে, সেই খেলনাটাও খেলার ছলে একটা সময় ভেঙে যায় অথবা হারিয়ে ফেলে। তখন সেই জিনিসটার জন্য আর আক্ষেপ হয় না। তার মানে সেই খেলনাটা তোমার কাছ থেকে গুরুত্ব হারিয়ে ফেলেছে। তারপর ক্লাস 1, ক্লাস 2 বা ক্লাস 5-এর বন্ধুদের কথা দেখো, তাদের সাথে ছোট সময় অনেক কিছু ভাগাভাগি করতাম, খেলার ছলে, খাবারের ছলে বা অন্যান্য কিছুর ছলে। কিন্তু দেখো, তুমি যখন বৃত্তি পরীক্ষার পর স্কুল চেঞ্জ করবা, তখন সেই বন্ধু বান্ধবগুলা তোমার কাছ থেকে গুরুত্ব হারিয়ে ফেলবে। হ্যাঁ, হয়তো ভাগ্যক্রমে কয়েকজন থেকে যায় এক বেঁচে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেক বন্ধু আমাদের কাছ থেকে হারিয়ে যায়। হ্যাঁ, একটা সময় মনে হয়, মানে ছেড়ে আসার সময় মনে হতো যে এরা তো আমার খেলার সাথী, এদেরকে ছাড়া আমি কেমনে থাকবো। কিন্তু একটা সময় ঠিকই আমরা তাদেরকে বলে যাই। মানে হচ্ছে সেই বন্ধুগুলা তোমার কাছে পুরনো হয়ে গেছে। তোমার ক্লাসরুম, পরে আসা 5টা বছর একসাথে, এগুলো একটা সময় তোমার কাছে ধূসর কুয়াশা বা অজ্ঞাত স্মৃতি মনে হবে, যেটা কোনো প্রয়োজন নাই তোমার জীবনে। আমাদের জীবনে এভাবে ভাসমান স্রোতের মতো প্রচুর জিনিস আসে, যেগুলোর জন্য আমাদের প্রচুর আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অ্যাট দ্য টাইম সেই জিনিসগুলাই আমাদের জীবন থেকে হারিয়ে যায়। আমাদের চাহিদার কাছে সেই জিনিসগুলা গুরুত্ব হারিয়ে ফেলে। অধিকাংশ ক্ষেত্রে আমরা জীবনে অনেক জায়গায় প্রত্যাখ্যান হয়, ব্যর্থ হয়। মানে একটা কাজ করতে গেলাম, ব্যর্থ হয়। সেই সময় পুরো সমাজ আমার দিকে বাঁকা চোখে তাকায়, মানে আমার দিকে আঙ্গুল তুলে দাঁত বের করে হাসে। খুব স্বাভাবিক। আপনি একটা কাজ করতে গেলেন, একটা জিনিস শুরু করলেন, সেখানে যখন আপনি ফেলিয়ার হবেন, তখন আপনার দিকে ঠাট্টার হাসি আসবেই। কিন্তু সেই জায়গাতে আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি, সেটা হচ্ছে মানে সুইসাইড করার মতো একটা ডিসিশন নিয়ে নেয়, যে হচ্ছে না, মানুষ হাসাহাসি করবে, কি করব আমি বেঁচে থেকে। তখন এরকম একটা খারাপ ডিসিশন আমাদেরকে অনেকটা পিছায়া দেয়। লাইক, তুমি একটা জিনিস এগোচ্ছ, একটা জিনিস করার ট্রাই করতেছো, তখন তুমি ব্যর্থ হয়ে গেলা। মানুষ হাসাহাসি করছে, তোমার ফ্রেন্ড সার্কেলরা তোমাকে নিয়ে মজা নিচ্ছে, দ্যাটস ফাইন, নিবেই। তখন যদি তুমি খারাপ ডিসিশন নিয়ে নাও, তাহলে তো তোমার কোনো টার্নিং পয়েন্ট থাকলো না। মানে তুমি একটা কাজে নামলা, ওইটাতে হলো না একবারে, সেজন্য তুমি এরকম একটা ডিসিশন। একটা জিনিস একটু ডিপলি চিন্তা করো তো, তোমাকে স্বপ্ন দেখার জন্য তোমার যে মা অনেকগুলা স্বপ্ন বাদ দিয়া তোমার দুটো চোখ দিল, সে মার কথাটাও তুমি লাস্টলি চিন্তা করতেছো না। দেখো, আমি যেটা মনে করি, একটা ব্যর্থতাকে জীবনের খারাপ ডিসিশন না নিয়ে এটাকে শক্তি হিসেবে নেওয়া উচিত। যে আমি একটা ব্যর্থতা থেকে শিখলাম আর একটু, যে কিভাবে করতে হয়, সামনে আমার এই ভুলগুলা করা উচিত না। যে একটা মানুষ আমাকে ছেড়ে গেছে, কেন গেছে, কোন কোন ফলস গুলার কারণে গেছে, আমি এর চেয়ে বেটার কিছু করব, যাতে করে তার চেয়ে ভালো একজন মানুষ আমার লাইফে এন্ট্রি নেয়। বিকজ আই ক্যান ডু এনিথিং। ওই সাহসটা যদি তুমি একটা ব্যর্থতা থেকে সঞ্চালন করতে পারো, তাহলেই হচ্ছে তুমি বেটার কিছু করতে পারবা। মানুষ তোমাকে নিয়ে আলোচনা করবে। আর একটা জিনিস তো আমরা মনুষ্যদের কাছ থেকেই শুনছি,
তুমি যদি সমালোচনার পাত্র না হতে পারো তাহলে তোমার কাজটা বা তোমার স্বপ্নটা খুব ছোট। সমালোচিত হয়ে যখন তুমি উপরে উঠবা তখন তোমার কাজটার মধ্যে একটা এনার্জিবল পাওয়ার থাকবে, যেটা আরো 8টা-10টা মানুষকে ইন্সপায়ার করবে। তাই লাস্ট কয়েকটা কথার মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে, ব্যর্থ হয়ে সফলতার মধ্যে আনন্দ আছে, এবং সেই সফলতায় তোমার আশপাশে, তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্রেন্ড সার্কেলরা মুখে হাসি দেখার মধ্যে আরো বেশি আনন্দ। একটা মানুষ তোমার সফলতায় হাসছে, এর চেয়ে বড় আনন্দ হতে পারে না। সত্যি এর চেয়ে বড় আনন্দ হতে পারে না। তাই কেউ ছেড়ে দিল, কোনো কিছুতে হেরে গেলা, এর জন্য ব্যর্থতার কষ্টটা পারবা, এটাকে এনার্জি হিসেবে কাজে লাগাও। তাই একটা কথা, আঁকড়ে থেকো না প্রিয়, যে যাবার তাকে যেতে দিও। ওইটা এইভাবেও আমি এক্সপ্লেইন করতে পারি যে একটা জিনিসে হেরে গেছো, সেটার জন্য আফসোস করো না, বেটার কিছু করো, এর চেয়ে ভালো কিছু তুমি ডিজার্ভ করো, এই বিশ্বাস করে যাও। তোমার জীবনে কতটা ব্যর্থতার কাহিনী আছে কমেন্ট সেকশনে জানাবা, কি কি ব্যর্থতা আছে জানাতে পারো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, মাস্ট একটা কমেন্টে শেয়ার করে দিলে ভিডিওটা কৃতজ্ঞ হব। আর ইউটিউব চ্যানেলটা ঘুরে আসলে আরো বেশি খুশি হব। থ্যাংক ইউ, স্টে টিউন।